কয়েকদিন আগে নিউজে একটা খবর শুনেছিলাম, মানে এই গরমে নাকি বেগুনটা খেলে বেশি গরম লাগছে। কোনো বৈজ্ঞানিক কারণ অত ব্যাখ্যা করতে চাইছি না, তবে আমি বেগুন খেতে ভীষণভাবে ভালোবাসি। তো অনেকদিন বেগুনের কোনো রেসিপি খাওয়া হয়নি, বেগুন ভাজি খাওয়া হয়নি। আজকে বাজারে গিয়ে হঠাৎ করে কালো বেগুন যেগুলো ছিল সেগুলো খুঁজছিলাম, কিন্তু পাইনি বেগুন আজকে। তো এই বেগুনগুলো পেয়েছি, এগুলো বাঙালি বেগুন। আমি বলি এটা বাঙালি বেগুন। তো এই বেগুনটা নিয়ে এসেছি, এনে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একদম বেশ নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করছি, ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সঙ্গে দই নিয়েছি, টক দই, তার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে যে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ব্যাস, এবার করব হচ্ছে কড়াইতে ওই যে কড়াইটায় বেগুন ভেজেছিলাম সেই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, এখানে তেজপাতা সঙ্গে কালো জিরেও দেওয়া যায়। তো আমি তেজপাতার কালো জিরেটা আজকে দিলাম না, তো দিয়েছি একটা শুকনো লঙ্কা, গ্রেট করা আদা কুচি, আর দিয়েছি হচ্ছে একটা কাঁচা টমেটো। তারপর ওই যে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়োর মধ্যে একটু জল মিশিয়ে একটা মিক্সচার বানিয়ে নিলাম, পেস্ট বানিয়ে নিলাম বলা যেতে পারে। সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার মধ্যে, এটাকে একটু কষিয়ে নেব। একটুখানি কষানো, বেশি না, একটুখানি কষানো হয়ে গেলে যে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এই দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেই মশলাটার মধ্যে আর একটুখানি জল দিয়ে মানে ফুটাতে রেখে দেবো। বিশ্বাস করুন, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দই বেগুন। যারা বেগুন খায় না তারাও আজ আঙুল চেটে পুটে খেয়ে নেবে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো মশলাটা রেডি হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি, লবণটা দিইনি, তার জন্য হালকা করে একটু স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিলাম। বেগুন বেশ টকবক করে ফুটছে, আর এখন হচ্ছে দিয়ে দিলাম ওই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে সবাই ধনে পাতা আরও অনেক রকম অনেক কিছু দেওয়া যায়, ঘি, উপর থেকে একটু সর্ষের তেল। তো আমি কিছুই দিইনি, একদম সিম্পল কম মশলায় কম জিনিস দিয়ে রান্না করেছি। বিশ্বাস করুন খেতে এত সুন্দর হয়েছে। তো ব্যাস হয়ে গেছে, উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে লঙ্কা দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা, তাই এখনই দিয়ে দিচ্ছি উপর থেকে একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা। তো ব্যাস রেডি হয়ে গেছে আমার দই বেগুন। বিশ্বাস করুন খেতে খুবই সুন্দর হয়েছে, এটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর টেস্টি হয়েছে। তো শুধু বানালেই হবে না, সঙ্গে আমি আর কি খেয়ে দেখাচ্ছি। তো ভাত রান্না হয়ে গেছে, গরম গরম ভাত সঙ্গে দই বেগুনটা নিয়ে নিচ্ছি, আর সঙ্গে হচ্ছে একটা লঙ্কাও নিয়ে নেবো, কারণ আমি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি, তাই একটা লঙ্কা নিয়ে নিলাম আস্ত। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো স্টার্ট করি খাওয়া। গরম গরম ভাতের সঙ্গে হচ্ছে দই বেগুন, তো ভালোই হয়েছে। মানে টক দইটা দেওয়ার জন্য হালকা একটু টক টক ভাব এসেছে, আর একদম কম মশলায় রান্না করা দারুণ একটা জিনিস, দারুণ হয়েছে সত্যি বলছি। একবার রান্না করে খেয়ে দেখো, যে বেগুন খায় না তাকে দেবে, সেও খাবে, এটা এত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি খাওয়া বন্ধ করতে পারছি না, খেয়ে যাচ্ছি। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, আমি খেয়ে নিই আগে, তারপরে আবার অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে ডেলি ব্লগ বা কোনো বাজার বা কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।